সকালবেলা এখন কি নাস্তা দিয়েছে বুড়ি? নাস্তা দিনে? সুন্দরবনের পাখির সাথে একজন মানুষের কথোপকথন আপনারা ইন্টুতে দেখলেন। যিনি এই ভিডিওটি করেছেন তার নাম হচ্ছে আজাদ কবির স্যার। তার কাছ থেকে সমস্ত ঘটনা শুনবো, এই পাখিটি সম্পর্কে জানবো। সুন্দরবনের হঠাৎ করে এরকম পাখির সাথে কথোপকথন আমি আমার মনও বলে আমি একটু জানি। ধন্যবাদ। আপনারা অনেকে দেখছেন যে আমার পাশে একটা পাখি আছে। পাখিটা হচ্ছে বাজ পাখি। এটা আমাদের গরম জলে এই খুব ভরে আসছে। এই পাখিটাতে আসলে বেশ কয়েকদিন আগে আসা শুরু করেছে। তার মানে আমাদের এখানে বেশ কিছু পানি আছে, পানিটা সরে গেলে এখানে মাছ টাছ খাওয়ার জন্য আসে। অন্যান্য বছরও আসে, কিন্তু এই বছর খুব আকর্ষণীয় হয়েছে। এর কারণ হচ্ছে কি, যখন প্রথমে আসছে তখন ওদের আমার কাছে খাবার দিছে, একটা মাছ দিছে। তা মাছ দিলেও খাচ্ছে। এরপরে আস্তে 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 দেখা যাচ্ছে যে এই যে আমার পাশে চলে আসে, মাত্র 6 ইঞ্চি 8 ইঞ্চি দূরে মাত্র আমার কাছ থেকে আসে। এই অবস্থায় কিন্তু এখানে আসে, এখানে কোনো সমস্যা হচ্ছে না, ও ভয় পাচ্ছে না। এর কারণ হচ্ছে যে আসলে বন্যপ্রাণী কিন্তু সবাই দুটো জিনিস চায়, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে আশ্রয়। যখন সে নিশ্চিত হয় এখানে কিছু খাবার আছে তখন সে ছুটে যাবে সেখানে। দ্বিতীয়ত আছে যখন সে বুঝবে যে এই খাবারও আছে আবার সেফটিও আছে, অর্থাৎ আমাকে কোনো ক্ষতি করবে না, তখন সে কিন্তু চেষ্টা করবে যেন আমি ওই জায়গায় যে থাকবে। দেখেন এই যে পাশে আছে কত সুন্দর, কিন্তু আসলে কোনো কখনো তা ভয় ভীতি বা কোনো কিছু নাই। সে অত্যন্ত সাহসের সাথে আছে, জানে জানে এই যারা কথা বলতেছে এটা আমাদের খাবার দেয়, এরাই করে। আমি এখানে সর্বপ্রথম যখন আসি করম জলে তখন কিন্তু এখানে হরিণ ওইভাবে আসতো না, আমাদের কাছাকাছি একটু দূরে দূরে থাকতো সন্ধ্যা হলে এখানে। তখন আমি একটা চিন্তা করলাম কীভাবে কাছে আনা যায়। আমি 2 কেজি 2.5 কেজি টমেটো নিয়ে আসলাম। টমেটো এনে দুধ থেকে আমি ছুঁড়ে দিলাম, ছুঁড়ে দেওয়ার পরে ও দেখা গেল টমেটো পেয়ে একটু মোটামুটি খাচ্ছে। আবার আর একটা দিলাম, ওর থেকে আর একটু কাছে, এই করে করে এক সময় দেখা গেল আমার হাত থেকে নিয়ে যাচ্ছে। তার মানে ও কিন্তু নিশ্চিত হয়েছে যে এরা আমার ক্ষতি করতেছে না, বরং খাবার দিচ্ছে। বন্য প্রাণীর ক্ষেত্রে এইগুলো হয়। তো আমরা সবসময় চেষ্টা করবো বন্য প্রাণীকে ক্ষতি না করে, ভয় না দেখায়, তাদেরকে আসলে এটা আনন্দ এবং এরা আমাদের জন্য দরকার, পৃথিবীকে বাঁচায় রাখার জন্য খুব দরকার। আমরা চেষ্টা করবো যেন তাদের যে আবাসস্থল বা তাদের যে অ্যাক্টিভিটিস আছে এগুলো যেন টিকে থাকে। পৃথিবীতে প্রাণীগুলো খুব দরকার, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আমরা চেষ্টা করবো সবাই আন্তরিকভাবে যে অন্তত বন্য প্রাণীর ক্ষতি না করে, না মেরে, তাদেরকে সাহস দিয়ে, তাদেরকে ভালোবেসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু কাজ করে দেওয়ার জন্য। হ্যাঁ, সকালবেলা এখন কি নাস্তা দিয়েছে বুড়ি? নাস্তা দিনে? নাস্তা দিছে? দিনে? ডাক দাও, কাজ হলে বাবা নাস্তা দাও। হ্যাঁ, বুঝতে পারিস নাস্তা যাবো, বলো তো নাস্তা দাও। বলতে পারো না? তুমি কি বলতে পারো? বলো তো নাস্তা দাও। হ্যাঁ, সকালবেলা আইসি, সকালবেলা আমরা অতিথি পর্যটক আইসি, আমাদের নাস্তা দাও। বুঝতে পারিস? তুমি কি বুঝতে পারিস? হ্যাঁ, শোনো, আমার কাছে নেই, নাস্তা নেই তো, কিছু নেই তো, কিছু নেই। ওই একটু পরে দেবে না, মাছ দিতে হবে তোমার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সকালবেলার মেহমান তুমি, সেলফি তুলতে হবে, তোমার জন্য নাস্তার ব্যবস্থা আছে তো। ঠিক আছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনার